ধন্যবাদ আপনাকে। ঈদুল আজহার আজ দ্বিতীয় দিন। এই ঈদের লম্বা ছুটিতে দ্বীপ জেলা ভোলার বিভিন্ন যেই বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, সেই কেন্দ্রগুলোতে কিন্তু উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করতে পেরেছি। এখানে শিশু থেকে সকল বয়সের নারী পুরুষ কিন্তু এই পর্যটন কেন্দ্রগুলোতে ঘুরতে যাচ্ছেন পরিবার, প্রিয়জনদের নিয়ে। তো আমি এই মুহূর্তে আছি ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকার মেঘনা রিসোর্ট বিনোদন কেন্দ্রে। আপনাদের জানিয়ে রাখি, ভোলা জেলায় কমপক্ষে অর্ধশত বিনোদন কেন্দ্র ও রিসোর্ট রয়েছে। এর মধ্যে ভোলা সদর, ভোলার তেঁতুলিয়া ইলিশবাড়ি, ইলিশা রিসোর্ট, দিগুলদির তেঁতুলিয়া স্পট ও চরপেশনের বেতুয়া নদী পাড়ের প্রশান্তি পার্কসহ মেঘনা নদীর পাড় ঘেঁষে গড়ে ওঠা পর্যটন কেন্দ্রগুলোতে সবচেয়ে বেশি ভিড় করছেন ভ্রমণ বিলাসীরা। মেঘনার তীব্র স্রোত, নির্মল প্রাকৃতিক পরিবেশ, হিমেল বাতাস ও নদীকেন্দ্রিক বিভিন্ন বিনোদন কেন্দ্র ঘিরে পর্যটকদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে নৌকা, স্পিরিট বোট ও ট্রলার করে নদীতে ভ্রমণ, বিভিন্ন রাইড উপভোগ করে মেতে উঠছেন এখানে আসা দর্শনার্থীরা। এখানে ঘুরতে আসা দর্শনার্থীদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটি বলেছেন যে ইলিশা লঞ্চঘাট এলাকার মেঘনা রিসোর্টে ঘুরতে এসে নৌকা ভ্রমণ ও প্রকৃতির যে শীতল বাতাস উপভোগ আর নানা স্বাদের রুচিশীল খাবার খেয়ে দারুণ খুশি তারা। এখানকার বিনোদন কেন্দ্রগুলোতে আসা ভ্রমণবিলাসী আমাদেরকে আরও জানিয়েছেন যে অনেকে বলেছেন যে কুয়াকাটা এবং কক্সবাজারে ঘুরতে যান, তবে তাদের ভোলা বহমান নদীর স্রোতধারা আর প্রাকৃতিক সৌন্দর্য যে অনুভূতি পাওয়া যায় তা সমুদ্র সৈকতের অনুভূতির চাইতে কোনো অংশে কম নয় বলেও কিন্তু এখানে যারা ঘুরতে এসেন তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকার মেঘনা রিসোর্ট থেকে সর্বশেষ তথ্য। মোহাম্মদ মহিউদ্দিন, এটিএন নিউজ, ভোলা।